নিরামিষের দিনে সকালবেলায় উঠেই একটা চিন্তা, আজকে কি রান্না করব। কিন্তু ঘরে যদি থাকে এক টুকরো ফুলকপি, তাই দিয়ে করে দেন একদম বাজিমাত। আর এই তরকারিটি খেতে এতটাই ভালো হয় যে অল্প একটুখানি তরকারি হলেই আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, আপনার যেটা দিয়ে মন চায় আপনি সেটা দিয়ে খেতে পারেন। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে দুর্দান্ত স্বাদে এবং মুখে লেগে থাকার মতো একটা স্বাদ, নিরামিষ আলু এবং ফুলকপির তরকারি। আর এটা খেতে এতটাই ভালো হয় যে আপনার মাংস কিংবা মাছের কথা ভুলেও মনে আসবে না। চলুন, আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আলু ফুলকপি তরকারি, ওই জন্য ফুলকপি তো লাগছেই। এখানে 500 গ্রাম ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলো ঠিক এরকম মাঝারি মাপের কেটে নিয়েছি। আর এখানে একটা ফুলকপি আছে, আর নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আলু। আলুগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আর কোয়ান্টিটি আপনারা বেশি বা কম লোক সদস্য বুঝে সেখানে করবেন। এবার চলে যাই রান্নাতে। এখানে 2 গ্লাস আমি জল বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো প্রথমে আলুটা। কপি এখনই দেবো না, তাহলে কিন্তু কপি একদম গলে যাবে। প্রথমে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মোটামুটি 7 থেকে 8 মিনিট এটাকে ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ আলুটা সেদ্ধ নেওয়া হচ্ছে। 8 মিনিট হয়ে গেছে, জলটা অনেকটা কমে গেছে। এবার কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো দেওয়ার পরে আমি কিন্তু আলুগুলো তুলে নেব, কারণ আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি মাঝখান থেকে আলুগুলো তুলে নেব, কেন আলুগুলো এরপরে বেশি সেদ্ধ হয়ে যাবে। এবার ফুলকপিগুলো 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। অল্প একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে আসলাম। ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ঠিক এইরকমভাবেই শক্ত শক্ত রাখতে হবে, না হলে তরকারিতে দিলে একেবারে গলে যাবে। এবার এগুলো তুলে নেব। একটা ঝাঁঝরির সাহায্যে ফুলকপিগুলো সব জল থেকে তুলে নেব। ফুলকপি তোলা হয়ে গেছে। এবার কড়াইটা পরিষ্কার করে ধুয়ে গ্যাসের উপরে বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হতে দেব। গরম হয়ে গেলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সেখানে সাদা তেলও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এবার আলুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে আলুটা এপিট ওপিট করে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে ভেজে নিলাম, বেশ লাল লাল করে ভেজেছি। এবার আলুটা তুলে নেব। এবার আলুটা তুলে নেওয়ার পরে এবার ওই তেলে দিয়ে দেবো ফুলকপিটা। ফুলকপিটাও লো টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে ভেজে নেব। আর ফুলকপি ভালোভাবে ভাজা না হলে এই তরকারিটা কিন্তু স্বাদ লাগবে না। ফুলকপিটা এদিকে ভাজা হতে থাক, আর ততক্ষণে করে নেব একটা মশলা, যার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। এবার আগে থেকে মোটামুটি 7 থেকে 8 দানা আমি কাজু জলে ভিজিয়ে রেখেছি মোটামুটি 10 মিনিট। এবার সেই কাজু জল সমেত আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ চারমগজ। এবার দিয়ে দেবো খানিকটা আদা। এবার দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। নিরামিষ তরকারি বেশি ঝাল হলে ভালো লাগবে না, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা চাইলে বাড়াতে পারেন। দিয়ে দিলাম 3 চামচ টক দই। এই টক দইটা আমার বাজার থেকে কেনা, আপনারা চাইলে ঘরের টক দই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে, তাই না? দিয়ে দেবো হাফ চামচ মতো কসুরি মেথি। আর সবশেষে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে কপিটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। কত সুন্দরভাবে কপিটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার কপিগুলো তুলে নেব। কপিটা তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, হাফ চামচ
গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে এটা কষিয়ে নেবো। আর যেহেতু কাজু আছে, জল না দিলে এখনই কিন্তু লাগতে শুরু করেছে, যার কারণে দিয়ে দেবো হাফ বাটি মতো জল। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পরে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। যেহেতু অল্প তরকারি ওই জন্য অল্প লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে একটুখানি না কষে যাচ্ছে। এবার কষানো হয়ে গেলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ। এবার সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে কষিয়ে নেব মোটামুটি আরও 5 মিনিট, যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে তেল না ছেড়ে দিচ্ছে। মশলাটা মোটামুটি আমাদের কষানো হয়ে গেছে, আর একটুখানি কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলু এবং ফুলকপিটা দিয়ে দেবো। যেহেতু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ওই জন্য আমি আলু ফুলকপি একসাথে দিয়ে দিলাম। আর যদি দেখেন আলুটা শক্ত আছে তাহলে কিন্তু ফুলকপিটা একটু পরে দেবেন, আলু গলে যাওয়ার পর তারপরে ফুলকপি দেবেন, না হলে ফুলকপিটা একেবারে গলে যাবে। এবার একসাথে এগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করা আছে। এবার ভালোভাবে মশলার সাথে আলু ফুলকপিগুলো কষিয়ে নিলাম। যখন দেখবেন ঠিক এরকমভাবে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এটা আর কষাবো না, না হলে নিচে লেগে লেগে যাচ্ছে, কোনোভাবে যেন পুড়ে না যায়। এবার দিয়ে দেবো জল। এখানে মিক্সির বাটি 1 বাটি আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া দিয়ে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে এবার এটা মোটামুটি যতক্ষণ না ঝোলটা একটুখানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা রান্না করে নিতে হবে। আর কারা কারা আপনারা এইরকম আলু ফুলকপির তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। তরকারিটা অনেকটা ঘন হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাদবাকি উপকরণ। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি গাওয়া ঘি। নিরামিষ তরকারি সেহেতু ঘি তো দিতেই হবে। এবার ঘি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। একটুখানি নেড়ে দিতে হবে 1 থেকে 2 মিনিট। তারপরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটুখানি নেড়ে দেবো। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এবার ঝোলটা একটুখানি টানিয়ে নেব জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার পরিবেশন করে দিন। ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও আপনার যা দিয়ে মন চায় তাই দিয়ে আপনি পরিবেশন করে দিন। আর এইরকম তরকারি পেলে আপনি কী দিয়ে খেতে ভালোবাসবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে, কেন আলু ফুলকপির এত সুন্দরভাবে একটা নিরামিষ রান্না আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়, মনে লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।